ডাক দিয়ে বলে, রে যুবক, ওই রে যুবক, আমার বড় ইচ্ছা ছিল রে যুবক, আমি আল্লাহর সাথে সামনে পবিত্র অবস্থায় দাঁড়াবো। ও যুবক, তুমি আমাকে নাপাক করে দিলা কেন কবরের মধ্যে? ওরে যুবক, তুমি আমাকে নাপাক করে ফেলেছো, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমি আল্লাহর সামনে কেমন ভাবে নাপাক অবস্থায় দাঁড়াবো? ও যুবক, কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আমি আল্লাহর সামনে মামলা করব। ওরে পয়গম্বর, এই ঘটনা ঘটার পর আমি যখন রাস্তায় হাঁটি, রাস্তা পর্যন্ত আমাকে ডাক দিয়ে বলে, ও পাপিষ্ঠ গুনাহগার, ও পাপিষ্ঠ গুনাহগার, তুই আমার উপর দিয়ে হাঁটবি না, তুই বড় গুনাহগার। আমি যখন খাবার খাই, খাবার পর্যন্ত আমাকে ডাক দিয়ে বলে, ওরে পাপিষ্ঠ গুনাহগার, তুই আমাকে খাবি না, ও গুনাহগার, তুই আমাকে খাবি না যতক্ষণ পর্যন্ত তোর গুনাহ মাফ না হবে। আমার মেয়ে পর্যন্ত আমার কাছ থেকে দূরে সরে গেছে, স্ত্রী পর্যন্ত দূরে সরে গেছে। ও পয়গম্বর, আমি যে এত বড় গুনাহ করেছি, আমার গুনাহটাকে আল্লাহ মাফ করবে? আল্লাহ আমার গুনাহটাকে আল্লাহ মাফ করবে? পয়গম্বর ডাক দিয়ে বলেন, না না না, যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার ফয়সালা আমি দিতে পারবো না। যুবক তৎক্ষণাৎ ওই জঙ্গলের দিকে রওনা হয়। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিন পর্যন্ত পাহাড়ে বসে বসে তওবা করে। পাহাড়ের মধ্যে তওবা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ জিবরাইলকে আল্লাহর নবীর কাছে পাঠাই, জিবরাইল যাও আমার দোস্তকে ডাক দিয়ে বলো দুনিয়ার মধ্যে মানুষগুলো কে বানাইছে। জিবরাইল আসার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, রে পয়গম্বর, দুনিয়ার মধ্যে মানুষগুলো কে সৃষ্টি করে? বলে, আল্লাহ। কে সৃষ্টি করছে? বলে বলে আল্লাহ। ওই মানুষ যদি গুনাহ করবে কে মাফ করবে? কয় আল্লাহ। কে মাফ করবে? তো তুমি যে যুবককে ওই জঙ্গলের মধ্যে তাড়িয়ে দিলা, ও পয়গম্বর, আপনি ওই সাহাবী যুবককে জানায়া দেন আল্লাহ তার পিছনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। তার গুনাহগুলো কি করে দিয়েছে? আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। বান্দা